প্রায়শই বিভিন্ন সামাজিক মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সামাজিক বডিতে একটা আলোচনা শুনছি যে আমার নিজের জেলা গাইবান্ধায় শ্রীরামের আপনার অনেক লম্বা মূর্তি বানানোর কথা বলে এখানে অপপ্রচার হচ্ছে, ভারত রংপুর বিভাগ নিয়ে নেবে। আবার এখানকার বিজেপির যারা এখানে কাউন্টার পার্ট অর্থাৎ জামাত ইসলাম তারা বলছে আমরা গিয়ে কলকাতা দখল করব। আসলে এগুলো কিছুই না, এগুলো হাস্যকর। মেইন বিষয় হচ্ছে ভারতের ধর্মান্ধ বিজেপি এবং বাংলাদেশের ধর্মান্ধ জামাত এনসিপি, ইভেন সরকারের মধ্যেও লুকিয়ে থাকা ধর্মান্ধ গোষ্ঠীরা মিলে তারা চাচ্ছে যে এই মন্দির মসজিদ বিতর্ক করে 1947-এর মতো আবারও বাংলাদেশ সহ উপমহাদেশের মানুষকে কষ্টে ফেলা। আমি বাংলাদেশের হিন্দু ভাই বোনদের অনুরোধ করব, আপনারা কারো চক্রান্তে পা দিয়েন না। আমার গত 50 বছরের বোঝার জীবনে আমি কোথাও দেখিনি যে শ্রীরামের স্ট্যাচু করার জন্য এত আন্দোলন হয়। আমাদের এই অঞ্চলে সনাতনী ভাই বোনেরা পালন করে দুর্গা পূজা, সরস্বতী, কালী, শ্রীকৃষ্ণ। আর হিন্দু ধর্ম এত ব্যঞ্জনময়, আপনি যদি মহারাষ্ট্রে যান সেখানে তারা মানে গণপতি বাপ্পা। দুর্গা পূজা পশ্চিমবঙ্গের বাইরে কোথাও হয় না। এটা হচ্ছে ওই যে উত্তরপ্রদেশে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির, যেটা এখানকার জামাতও খুশি হয়েছে। কারণ মনে রাখবেন, জামাত এবং বাংলাদেশের জামাত, তাদের যুব শাখা এনসিপি আর ভারতের বিজেপি, তাদের একটাই প্রজেক্ট, মানুষকে ধর্ম দিয়ে বুধ করে রাখো। মানুষ যাতে প্রশ্ন না করতে পারে সরকারকে যে আমার ভাত কই, আমার ডাল কই, আমার তরকারি কই, আমার শিক্ষা কই, আমার চিকিৎসা কই। কাজেই আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। আর আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বলি, 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে আমার এই মুক্ত স্বদেশ, এর 1 ইঞ্চি মাটি কেউ টাচ করার চেষ্টা করলে রক্তাক্তভাবে প্রতিরোধ করা হবে। শেষ করতে চাই সুকান্তের সেই কবিতা, বিনা যুদ্ধে নাহি দেব এক সুচাগ্র মেদিনী।